السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الكريم الذي خلق الإنسان الذي علمه البيان وعلمه القرآن ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দুরূদ ইব্রাহিম পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমার ভাইয়ের আমার হাতে এটা কি সবাই কি বলছেন এটার নাম কি কোরআন শরীফ না কোরআনুম মাজিদ কোরআনুল কারীম কোরআন শরীফ শব্দটা কোরআন হাদিসের কথাও নাই মাজার শরীফ বানাইছেন কবর শরীফ বানাইছেন কিন্তু কোরআনের নাম কোরআনুম মাজিদ কার কথা কোরআনের চেয়ে বুজুর্গ কিতাব পৃথিবীতে আর একটাও আসে নাই হুজুর ঠিক না বে ঠিক এটা হলো বুজুর্গ কিতাব কি কিতাব কোরআনুল মাজিদ কোরআনুল কারীম বলা হয়েছে ভাইয়েরা শুনেন এই কোরআন একবার একটা অক্ষর তেলাওয়াত করলে 10টা নেকি দান করে দিবেন কে আল্লাহ বাইতুল্লাহ শরীফ যাকে আপনারা বলেন হেরাম শরীফ হেরাম শরীফে কোনো আল্লাহর গোলাম যদি 1 রাকাত নামাজ আদায় করে আল্লাহ তার গোলামকে 1 লক্ষ রাকাতের সওয়াব দান করে দিবে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব ভাইয়েরা শুনেন বাইতুল্লাহ শরীফে ফজরের নামাজের আজান দেওয়া হলো পঙ্গপালের মতো লক্ষ লক্ষ মুসল্লিরা যাচ্ছেন কাবা ঘরে নামাজ আদায় করার জন্য কাবা ঘরে যিনি প্রধান ইমাম তিনার নাম হলো আব্দুর রহমান আস-সুদাইস তিনার তেলাওয়াতে মজা আছে না নাই তিনি যখন তেলাওয়াত করে
মনে হয় যেন আকাশ থেকে কোরআন নাজেল হচ্ছে। তিনার তেলাওয়াতের সময় যারা কোরআন বুঝে না তারাও কাঁদে, যারা বুঝে তারাও কাঁদে। কথা ঠিক না বে ঠিক? ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে তিনি তেলাওয়াত করেন। আমার ভাইয়ের আব্দুর রহমান সুদাইসি ফজরের নামাজ পড়াবার জন্য কাবা করে দাঁড়ালেন। আপনাদের এলাকায় বাঙ্গা মসজিদ আছে না নেই? এখনো সাত করছেন, জানালা লাগান নাই, লডর পডর মসজিদ। আপনাদের এখানে ফজরের আজান হলো, ইমাম সাহেব চলে গেলেন ফজরের নামাজ পড়াবার জন্য। আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সুদাইসি যখন ফজরের নামাজ পড়াবে, তিনি যেই কোরআন থেকে তেলাওয়াত করবেন, আপনাদের বাঙ্গা মসজিদের ইমাম ওই কোরআন থেকে তেলাওয়াত করবেন আরেকটা থেকে পড়বে? জবাব দেন। কোরআন কয়টা? আব্দুর রহমান সুদাইসির তেলাওয়াতের কোরআন যেটা, আমাদের ভাঙ্গা মসজিদের তেলাওয়াত সেটা। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা হয় না? আমার ভাইয়েরা, আপনাদের এলাকায় ভিক্ষা করে খায় এমন মহিলা আছে না নেই? ভিক্ষুক মহিলা বাঙ্গা ঘরে থাকে, বস্তা দিয়া ঘর বানাইছে সন দিয়া। সন চিনেন তো? আপনারা কি বলেন? তোর আর কত নবুজ, তাইলে একটু চিল্লায় বলেন সন চিনেন? আপনাদের এলাকার ভিক্ষুক মহিলা ভাঙা ঘরের ভিতরে থাকে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে। আপনাদের এলাকায় মাগরিবের আজান দিল, ভিক্ষুক মহিলা ওযু করে চলে গেছে মাগরিবের নামাজ আদায় করার জন্য। পৃথিবীর সবচেয়ে দামি মসজিদের নাম হলো মসজিদে নববী, ঠিক না বেঠিক? মসজিদে নববীতে মাগরিবের আজান দেওয়া হলো, ইমাম সাহেব চলে গেলেন ইমামতি করার জায়গা। জিজ্ঞেস করতে চাই, মসজিদে নববীর ইমাম সাহেব নামাজ পড়াবার সময় যেই কোরআন থেকে তেলাওয়াত করবে, আপনাদের এলাকার ভিক্ষুক মহিলা ওই কোরআন থেকে পড়বে না আরেকটা থেকে পড়বে? বলেন কোরআন কয়টা? মসজিদে নববীর কোরআন যেটা, আমাদের ভিক্ষুক মহিলার কোরআন। কোন পার্থক্য? আর একটু ক্লিয়ার করে, রাজনীতি খুঁজছেন না, বুঝার জন্য বলতেছি। বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি কিছুদিন আগে শাহজালাল শাহপরানের মাজার জিয়ারতে গেলেন। সেখানে যাওয়ার পর তিনি শাহপরানের মাজারে বসে বসে কোরআন তেলাওয়াত করলেন। সাংবাদিক বন্ধুরা ছবি উঠাইয়া পত্রিকার প্রথম পাতায় ছাপায় দিলেন, ফেসবুকে ছেড়ে দিলেন। মাননীয় প্রধানমন্ত্রী কোরআন পড়লেন। আজকে আপনাদের সামনে মোল্লা নাজিম এসেছে কোরআন শোনাবার জন্য। আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী যেই কোরআনটা সেখানে পড়ছিলেন, আর আজকে আমি যেই কোরআন থেকে কথা বলতে এসেছি, দুইটা কোরআন একরকম না দুই রকম? মাননীয় প্রধানমন্ত্রী যেই কোরআনটা তেলাওয়াত করছিলেন, ওই কোরআনে পারা ছিল কয়টা? পারা ছিল কয়টা? তো আজকে মোল্লা নাজিমের হাতের কোরআনে পারা কয়টা? মাননীয় প্রধানমন্ত্রীর কোরআনের সূরা ছিল কয়টা? মোল্লা নাজিমের হাতের কোরআনের সূরা কয়টা? আমার ভাইরা, পৃথিবীতে 600 কোটি মুসলমান, সবাই কোরআন পড়ে, কোরআনকে ভালোবাসে, কোরআনকে চুমুকায়, হাত থেকে পড়ে গেলে উঠায় তাওবা করে, চাউল দেয়, লবণ দেয়। কথা ঠিক না বেঠি? এক অক্ষর পড়লে 10 নেকি পাওয়া যায়, সেটাও মানে। বাপ মা মরে গেলে কোরআন দিয়া খতম পড়ায়, সেটাও মানে। কিন্তু সমস্যাটা হলো 600 কোটি মুসলমানের ভিতরে একদল মুসলমান আছে, তাদেরকে যদি বলেন কোরআন দিয়া সমাজ আর রাষ্ট্র চালাও, তখন তারা কোরআনেরকে জঙ্গি বলে গালি দিয়া কোরআনের বিরুদ্ধে আইন করে কোরআনকে ব্যান করে দিতে চায়। এমন মুসলমান পৃথিবীতে আছে না? না। আরেক দল মুসলমান আছে, এই কোরআনের জন্য হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে যায়। কথা ঠিক না বেঠিক? এখানে কি কোরআনের কোনো দোষ আছে? কোরআনের কোনো দোষ আছে নাকি? না, কোরআনের কোনো দোষ নাই। তবে দোষটা হলো, আমি মাঝে মধ্যে বলি, মুরব্বীরা একটা কথা বলেন, যার যার বুঝ দাড়ি কাইট্টা রাখে মোষ। এমন একটা কথা আছে না নাই? তাহলে আপনারা আমার সাথে বলেন, যার যার বুঝ দাড়ি কাইট্টা রাখে মোষ। কবি নজরুল করে গেছেন ভুল, দাড়ি না রাখিয়া রাখিয়াছে। আমার ভাইরা, যারা কোরআন বুঝে নাই তারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, আর যারা কোরআন বুঝে তারা কোরআনের জন্য রক্ত দেয়। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? যারা বুঝে নাই তারা বিরুদ্ধে বলে, যারা বুঝছে তারা কি দেয়? ফাঁসির মঞ্চ যায় কি যায় না? আমরা কি বুঝুন্নাদের দলে থাকতে চাই কি চাই না? কোরআন বোঝার জন্য সহজ করেছেন কে? আল্লাহ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির।
আল্লাহ বলেন, গোলাম, কোরআন আমি তোমাদের জন্য সহজ করে নাযিল করেছি। আমার কোরআনের কাছে যারা আসবা আমি কোরআন বুঝায় দেব। আমরা যারা মাদ্রাসায় পড়েছি 3টা বিভাগে কামেল করেছি আমরা, ফিকা, হাদিস, কোরআন। হুজুর ঠিক না বে ঠিক? কথা বুঝেন আপনারা? ফিকা, হাদিস, কোরআন মানে তাফসীর। কয়টা হলো? এবার আলেমরা বলেন 3টার মধ্যে সবচাইতে কঠিন ইবারত হলো ফিকার ইবারত। কথা বুঝেন আপনারা? কিসের ইবারত? প্রচন্ড কঠিন। পোলাপাইনে ফিকার ইবারত পড়তেই চায় না। নাউ সরব না বুঝলে জীবনও ফিকার ইবারত পড়তে পারবে না। কিন্তু আমার ভাইয়েরা, ফিকার ইবারত যতই কঠিন হোক না কেন, তার চাইতে আরো 10 গুণ সহজ হলো হাদিসের ইবারত। হুজুরা বলেন ঠিক না বেঠি? কিন্তু হাদিসের ইবারত যত সহজ হোক, তার চাইতে 100 গুণ সহজ হলো আল্লাহর কোরআনের ইবারত। কারণ কোরআন যখন আমরা পড়ি আমাদের হৃদয়ে জমায়ে দেয় কে? কারণটা বুঝে নেন। কারণ হলো ফিকা। হাদিস সবাই পড়তে পারবে না। যারা মাদ্রাসায় পড়ে আলেম ওলামা তারাই কষ্ট করে পড়বে। কিন্তু আল্লাহ জানেন, রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, দিনমজুর, জেলে, কুলি, মন্ত্রী, মিনিস্টার, প্রেসিডেন্ট, আলেম ওলামা সবাইকে কোরআন পড়া লাগবে। সেজন্য কোরআনকে আল্লাহ এমনভাবে সহজ করে দিলেন, একবার পড়লেই মুখস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ো। বুখারীর বর্ণনা আম্মাজান আয়েশা সিদ্দিকা বর্ণনা করেছেন, বিশ্বনবীর উপরে কোরআন নাযিল হচ্ছে, আল্লাহর হাবিব গামতেছে, গাম জড়তেছে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝলেন বিশ্বনবীর কষ্ট হচ্ছে। আল্লাহ বললেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি। হাবিব, কোরআন মুখস্থ করার জন্য জিহ্বা এত বেশি নাড়াচাড়ার দরকার নেই। আমার জিব্রাইল আপনাকে একবার তেলাওয়াত করে শোনাবে, আপনি আমার জিব্রাইলের সাথে একবার তেলাওয়াত করবেন, আপনার গোট সিনার ভিতরে আমি আল্লাহ কোরআনটা জমায়া দেব। আল্লাহ 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 আল্লাহ। কার কথা? কার কথা? কিছু বেয়াদব মার্কা মুসলমান আছে, লম্বা টুপি, লম্বা দাড়ি, লম্বা পাঞ্জাবি, ঠিক আছে। যখন কই ভাই কোরআনের অর্থ করেন, তাফসীর করেন, কই বাপ রে বাপ, এটা কি আমাদের কাজ নাকি এটা হুজুরের কাজ? আল্লাহ কি হুজুরের লাগে কোরআন নাযিল করছে? কথা কন না কেন? কথা বলো না। হুজুরদের জন্য নাযিল করেন নাই, তবে শুধু মুসলমানের জন্য কোরআন আসে নাই। কোরআন এসেছে সারা দুনিয়ার মানুষের জন্য। কার জন্য? কার জন্য? ইয়া আইয়ুহান নাস বলা হয়েছে। সমস্ত নবীরা দাওয়াত দিতেন, সমস্ত নবীরা দাওয়াত দিতেন, ইয়া কাওমি ইবুদুল্লাহ, হে আমার কওমেরা আল্লাহর গোলামি করো। কিন্তু একজন নবী মাত্র দাওয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষেরা আল্লাহর গোলামি করো। তার মানে সব নবীরা ছিলেন কওমের নবী, আর আমার নবী হলো বিশ্ব নবী। সুবহানাল্লাহ। আস্তে কোন। সমস্ত নবীরা এলাকার নবী, এলাকার বাইরে যাইতে পারে নাই। বক্তাদের ভিতরে দুই রকমের বক্তা আছে, একটা হলো আঞ্চলিক বক্তা আর একটা হলো আন্তর্জাতিক বক্তা, ঠিক না বেঠিক? নবীদের মধ্যে 2 রকমের নবী ছিল। একদল নবী ছিলেন কওমের নবী, কওমের বাইরে তিনি দাওয়াত নিয়ে যান নাই। কিন্তু আপনার আমার নবী কওমের নবী ছিলেন না, সারা দুনিয়ার নবীও ছিলেন না। তিনি ছিলেন কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার নবী। আমার নবী এমন নবী ভাইয়েরা, আমার নবীকে আল্লাহ এত বেশি পাওয়ার দিলেন, আমার নবীর সামনে যখন কোন নবী দাঁড়ায় তখন তিনি আর নবী থাকে না, তিনি উম্মত হয়ে যায়। আল্লাহু আকবার বলো। কথা কি আপনারা আমারটি বুঝেন? আমার ভাষা বুঝেন আপনারা? আল্লাহ পাক বলেন, আমার নবীর সামনে যখন কোন নবী দাঁড়ায় সে তখন আর নবী থাকে না, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে যায়। কি পাওয়ার আল্লাহ নবীকে দিলেন, কি পাওয়ার! সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমার নবী বিশ্ব নবী। নবী কি ইমাম না মুক্তাদি? কথা বলো। নবী কি নেতা না কর্মী? তো বাংলাদেশে কিছু খিচুড়ি মার্কা মুসলমান আছে, নবীর নেতা কইতে চায় না, কিন্তু আরবিতে যখন কয় ডইলা ডইলা কইয়া তারপরে জিলাফি খায়, আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। সাইয়্যিদিনা অর্থ কি? আরো জোরে বলো। মুসলিম শরীফের বর্ণনা, বিশ্বনবী বলেন, আনা সাইয়্যিদুন নাস, আমি সমস্ত মানুষের নেতা। সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা, এই নবীকে আল্লাহ এত পাওয়ার দিলেন, এই কোরআনকে আল্লাহ পাহাড়ের উপরে নাজেল করেন নাই। পাহাড় দেখতে ছোট না বড়? কথা বলেন। মজবুতি মনে হয় কি হয় না? কিন্তু না ভাইয়েরা, আমার নবীকে আল্লাহ এমন কোয়ালিটি দিলেন, আমার নবীকে আল্লাহ পাহাড়ের চাইতে আরো বেশি শক্তিশালী বানায়া দিছে। এটা মোল্লার কথা না, আল্লাহর কথা। সূরা হাশরে আল্লাহ বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বললেন, গোলাম, আমি যদি এই কোরআনকে পাহাড়ের উপরে নাজেল করে দিতাম, তোমরা দেখতে পেতে পাহাড়টা আমার ভয়েতে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। তাইলে বোঝা গেল পাহাড়ের চাইতে আরো শক্তিশালী করে আমার নবীকে বানিয়েছেন কে? সেই নবীর ধৈর্য আছে না নাই? কম না বেশি? সমাজে যে লোকটা জীবনে কোনো খারাপ কাজ করে নাই, তারে লোকেরা কষ্ট কম দিছে না বেশি দিছে? গালাগালি করছে কি করেন নাই? কিন্তু বিশ্বনবী কোনোদিন কাউকে গালি দেয় নাই, কারোর সাথে বেয়াদবিও করে নাই। কারণ আমার নবী এটা করবেন কেন? আমার নবীর আদর্শের ব্যাপারে গ্যারান্টি দিয়েছেন কে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন। আমার নবী কিন্তু শুধু নবী ছিলেন না, আমার নবী ছিলেন রাসূলও। কুল্লু নাবিয়্যুন লা রাসূলুন, সমস্ত নবী কিন্তু রাসূল না। কিন্তু কুল্লু রাসূলুন নাবিয়্যিন, সমস্ত রাসূলরা কিন্তু নবী, ঠিক না বেঠিক? তবে আমার নবী শুধু নবী রাসূল না, সমস্ত নবী রাসূলদেরকে সর্দার বানাইছেন কে? নবী বললেন, আমার পরে কোনো নবী আসবে না, তবে আমরা কিন্তু জানি একজন আসবে। কি নাম? কথা বলেন না আপনারা, কি নাম? কিন্তু মুছে তেল দিয়েন না। তিনি যেদিন আসবেন, তিনি কিন্তু তখন আর নবী থাকবে না, তখন তিনি বিশ্ব নবীর উম্মত হইয়া দুনিয়াতে আসবে। সুবহানাল্লাহ পড়েন না? তাহলে আমরা শ্রেষ্ঠ জাতির ভিতরে আছি না নাই? আমাদের আচরণ ভালো হওয়া দরকার না খারাপ? উন্নত হওয়ার দরকার আছে না নাই? আমার নবী শ্রেষ্ঠ নবী, কোরআন শ্রেষ্ঠ, তো আমাদের আদর্শ হওয়া লাগবে। সেই আদর্শবান হতে রাজি আছি না নাই? আল্লাহ যেন কবুল করে, আমরা বলি আমিন। আসেন কোরআন থেকে কিছু কথা শুনি। আপনারা যে আসলেন, বসলেন, দাঁড়ালেন, লাভ না লস? কম না বেশি? সর্বশেষ হাদিসটা বলে দেই। বাইহাকির বর্ণনা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেই ময়দানে তোমরা বসো, কোরআন শোনো, কোরআন নিয়ে আলোচনা করতে থাকো, তোমরা আলোচনা শেষ করে বাড়িতে চলে যাবা, মাঠটা খালি পড়ে থাকবে কি থাকবে না? বিশ্বনবী বললেন, মাঠ খালি পড়ে থাকবে, মজার ব্যাপার। তোমরা যারা মাহফিলে এসেছ, বসেছ, দাঁড়াইয়া কথা শুনেছ, আল্লাহর হাবিব বললেন, তোমরা চলে যাওয়ার পর এই ময়দানের বালির প্রত্যেকটা কণা কিয়ামত পর্যন্ত তোমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকবে। আল্লাহ 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 আল্লাহ। এটা কি সোজা কথা? 20 মাইল দূর থেকে মানুষ এসেছে, এখানে আসে না নাই? আর বাড়ির লোকে মাহফিল এখনো আসে নাই, এমন ডাকাত কপাল পড়া আছে না নাই? তোর কপালে হেদায়েত 40 মাইল দূর থেকে আইসা লাভ করে চলে যাবে, তুই পাবি না। কথা ঠিক না বেটে? তোর মতো কপাল পড়া মুসলমান দুনিয়াতে থাইকা লাভ নাই। আমরা যে কোরআন শুনতে এসেছি, লাভ না লস? শেষ পর্যন্ত থাকতে রাজি আছি না নাই? তাহলে আসেন কোরআন থেকে সরাসরি আলোচনা করি। কোরআনের সূরা কয়টা? আরো জোরে কোন? 1 নম্বর সূরার নাম কি? ফাতিহা। কোন সূরা? একবার যে ব্যক্তি তেলাওয়াত করবে, গোটা কোরআনের সমান সওয়াব পেয়ে যাবে। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি। কার কথা? আল্লাহ বলেন, 60টি আয়াতের একটি সূরা আমি তোমাদের জন্য নাযিল করেছি। এই 60টি আয়াত যে ব্যক্তি তেলাওয়াত করবে, গোটা কোরআনের সমান সওয়াব পাবে। আজকে আমরা কথা শুনবো সূরা বাকারা। কোন সূরা? কোন সূরা? সূরা বাকারার 30, 31, 32, 33, 34 এই 5টা আয়াত থেকে তেলাওয়াত শুনবো, আলোচনা শুনবো। রাজি আছি না নাই? মজা লাগলে থাকবেন, খারাপ লাগলে চলে যাবেন। ব্যাপারটা এমন? কথা কয় না, কথা বুঝেন আপনারা? মজা লাগলে থাকবেন, খারাপ লাগলে চলে যাবেন।
বলেন যে হুজুর মজা লাগুক আর না লাগুক আজকে আসি কোরআনের জন্য। রাজি আছেন? তবে একান্ত যদি কোনো প্রয়োজন হয়, মানুষের মানবীয় গুণ থাকবেই। এটা কাবাগরে গেলেও লাগে। কাবাগরে অনেক সময় দেখছি নামাজ পড়তেছে, বুড়া দৌড়াইতেছে বাথরুমের দিকে। কইলাম হাজী সাহেব যান কই? সারেন হুজুর, আগে আগে সাইডাই। এটা তো লাগতেই পারে, আমরা মানুষ। হ্যাঁ, অতি প্রয়োজন হলে আপনি আস্তে করে চলে যাবেন, আবার কাজ সেরে চলে আসবেন। আমরা আলোচনা শুরু করি ইনশাআল্লাহ। এবার শোনেন, এই পৃথিবী আল্লাহ বানালেন 7 দিনে। কয় দিনে? বানাবার পরে গাছপালা লাগাইলেন, নদী নালা বানাইলেন, পাহাড় বানালেন, কিন্তু আমরা ছিলাম না। এই পৃথিবীতে সর্বপ্রথম যারা বাস করত তারা হলো জিন জাতি। কি জাতি? কি জাতি? জিন বানাইলেন আল্লাহ আগুন দিয়া। কি দিয়া? এরপরে কইলেন তোমরা দুনিয়াতে থাকো, মারামারি কইরো না। কিছুদিন পরে নিজেরা মারামারি শুরু করছে। মারামারি করতে করতে এক পর্যায়ে আল্লাহকে অস্বীকার করতে শুরু করলেন। নিজেদের মধ্যে দাঙ্গা হাঙ্গা এমন ভাবে শুরু করলেন, শান্তি বলতে কোনো জিনিস নাই। যে এলাকায় শান্তি থাকে না, মারামারি বেশি করে, অস্ত্রবাজি করে, ওই এলাকাতে সেনাবাহিনীর অভিযান হয় কি হয় না? কথা বলতে হবে। আপনাদের মনে আছে রাঙ্গামাটিতে হয়েছে কি হয় নাই? যে এলাকায় সন্ত্রাস বেশি, যৌথ বাহিনী আইসা পুরা জ্বালায়া দেয়। ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, জিনেরা সন্ত্রাসী শুরু করলেন, চাঁদাবাজি মাস্তানি সব তারা করলেন। এক পর্যায়ে তারা আল্লাহকে অস্বীকার করতে শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বললেন, তোমরা রেডি হও, জিনদের বিরুদ্ধে তোমাদেরকে যুদ্ধ করা লাগবে। কাদেরকে বললেন? কথা কয় না। কাদেরকে বললেন? ফেরেশতাদেরকে বললেন। এবার ফেরেশতারা তৈরি হয়ে আসলেন। ফেরেশতাদেরকে বিজয় দিলেন কে? ফেরেশতারা আইয়া এমন মার দিলেন, নেতাও শেষ, নেত্রীও শেষ, কর্মীরাও। সে আল্লাহ আছে না? বেশি খাইও না, বেশি খেলে বেশি বমি করা লাগবে। বেশি মাইরো না, তাইলে আরো বেশি মাইর খাওয়া লাগবে। বেশি খাইলে বমি কম হবে না বেশি হবে? তবে অল্প খাইলে হজম হয়, বেশি খাইলে বমি করা লাগে। ঠিক না বেঠে? খাইও না বেশি, অনুরোধ করে যাই। আমার ভাইয়েরা, জিনেরা কথা শোনেন। আল্লাহ ফেরেশতাদেরকে বললেন সব মেরে ফেল। সবগুলিরে মারছে, কিন্তু গাছের চিপায় যে ছোট বাচ্চা একটা লুকায় আছে। একটা ফেরেশতা আরেকটারে কয় মায়া লাগে রে, চেহারাটা অনেক মায়া লাগে। বাচ্চা মায়া লাগে কি লাগে না? লাগে কি লাগে না? একটা বাচ্চা দেখলেন খুব সুন্দর, এক পাশে দাঁড়ায় আছে। একজন ফেরেশতা আরেকজন ফেরেশতাকে বললেন, তারে মাইরো না, তারে লয়া লও। নিয়া কি হবে? আল্লাহর কাছে নিয়া বলবো, আল্লাহ একটা মাত্র পাইছি নাবালক পোলা, তাইরে মাইরা লাভ নাই, তারে রাখা দেন, মায়া লাগে। পোটলা কইরা তারে আল্লাহর কাছে লয়ে গেছে। আল্লাহকে নিয়ে বললেন, আল্লাহ পৃথিবীতে যত খারাপ জিন ছিল সব আমরা মেরে ফেলেছি। গাছের কোন একটা বাচ্চা পেয়েছি, বাচ্চাটা নিয়ে এসেছি। আপনি বলেন, আপনি যদি বলেন আমরা রাখবো, আপনি বললে এটা মেরে ফেলবো। আল্লাহ বললেন ঠিক আছে, তোমরা যেহেতু নিয়ে এসেছ সেহেতু পারমিশন দিলাম, রেখে দাও। পারমিশন দেওয়ার পর সে থাকলো। থাকার পরে সে ইবাদত করা শুরু করলেন কার? ইবাদত করতে 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 এক পর্যায়ে ফেরেশতাদের মতো থাকে নাই, সমস্ত ফেরেশতাদের ইমাম হয়ে গিয়েছে। আমার কথা না, আল্লাহর কথা। কথাগুলি খেয়াল করেন, কোন জায়গাতে কি ঘটছে এটা বুঝা নিবেন। বাচ্চা রাখছিল কয়টা? ইবাদত করতে করতে বিরাট বড় নেতা হয়ে গেছে। এখন সমস্ত ফেরেশতাদের নেতা, নাম দিছে মুকাররম। কি নাম? আরো জোরে কর। মুকাররম। সবার ইমাম, ইমামতি করে সুফি মানুষ, বয়া বয়া খালি তাসবিহ পড়ে সুবহানাল্লাহ। বাংলাদেশে আছে না? নাই। আমার বাংলাদেশে কিছু মুসল্লি আছে, তাসবিহ পড়ার নমুনা দেখলে মনে হয় আল্লাহরে পানা টাকা ফেরত দিতেছে। আপনাদের এলাকায় আছে না? আপনারা কি আমার কথা রাগ করবেন? মসজিদে বয়ে বইয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মনে হয় যেন আল্লাহ টাকা পাইবে, হেতে গন্যা গন্যা দিতেছে। আমল কি গণা হবে না ওজন দেয়া হবে? কার কথা?
গণাগণের কোনো সিস্টেম হাসরে নাই, ওজন দেওয়া হবে। একটা আমল সারা জীবনের বদের চাইতে আল্লাহ ওজন বানায় দিতে পারে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আল্লাহ বলেন যাদের আমলনামা ভারী হবে আমি তাদের জান্নাত দিয়ে দেব, যাদেরটা হালকা হবে তাদের জন্য হাবিয়া দোজক আছে না নাই? জান্নাত বেশি না জাহান্নাম বেশি? কথা কন না কে? জান্নাত বেশি, জাহান্নাম কম। তবে জাহান্নামে লোক কম না বেশি? কারণটা হলো জেলখানায় যে থাকে এক রুমে 20 জন থাকে কি থাকে না? কিন্তু আমরা যখন বাড়িতে থাকি এক রুমে একজন থাকি, ঠিক না বে ঠিক? জান্নাতে যারা থাকবে তাদেরকে বিরাট বড় জায়গা লাগবে কি লাগবে না? আর জাহান্নামীরা রে পোটলা বানায়া জাহান্নামে ফালায়া রাখবো কে? লাতি উষ্টা কপালে আছে না নাই? জাহান্নামে একজন ফেরেশতা আছে, দেন্দা, কানে শোনে না, হাতের কাম হইলো খালি লাঠি দিয়ে পিডান। নাম হইল মালেক দারোগা। কি দারোগা? কথা কর না কেন? হের কাম কি? তেরে মেরে ডান্ডা, গারের রক ফাটাইলে বলতে। আমার ভাইয়েরা কথা শোনেন, আল্লাহ বলেন ঠিক আছে রেখে দাও। এখন সে ইমাম হয়ে গেছে, নেতা। নেতা হওয়ার পর ফেরেশতাদের ইমামও দিতে আছে না নাই? এবার জমিন তো খালি, জমিনের জিন সব মাইরা ফালাইছে। এখন জমিন কি খালি থাকা এটা শোভা পায়? আপনারা দান ক্ষেত আপনাদের আছে না নাই? আপনাদের জমিনে যদি আপনি ফসল না করেন, তাইলে ফসল না করে খালি রাখলে আগাছা উঠবে কি উঠবে না? কথা বুঝেন না? আপনার জমিনে আপনি ফসল করবেন, আগাছা মুক্ত থাকবে। আর ফসল যদি না করেন জমিন কিন্তু খালি থাকবে না, এটাতে আগাছা ঘাস উঠবে কি উঠবে না? জমিন এখন খালি, পুরো জমিনে আর কেউ নাই, সব মেরে ফেলা হয়েছে। আল্লাহ সিদ্ধান্ত নিলেন আমি আমার জমিন খালি রাখবো না, এবার আমি আমার খলিফা বানাবো। সমস্ত ফেরেশতাদেরকে আবার ডাকলেন আল্লাহ, ডেকে ঘোষণা দিলেন ও ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলেন ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আমার জমিন খালি রাখবো না, আমি আমার জমিনে খলিফা বানাবো। সুবহানাল্লাহ পড়েন। কি বানাবো? কার কথা? আমার ভাইয়েরা খুব ভালো করে শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ বলেন আমি আমার জমিন খালি রাখবো না, আমি আমার খলিফা বানাবো। আল্লাহ কিন্তু বলে নাই আমি আদম বানাবো, কোথাও নাই। বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আমার জমিনের জন্য খলিফা বানাবো। খলিফা তাইলে আমরা কার? মাইন্ড করেন না, কষ্ট পাইয়েন না। খলিফা হওয়ার দরকার আল্লাহর, আর খলিফা হইয়া যায় গাঞ্জা বাবার। এক একজন পীরের 64 ডিস্ট্রিক্টে খলিফা আছে না নাই? মাথায় টুপি, লম্বা দাড়ি, পাগড়ি থাকার পরেও মঞ্চে আইসা যখন বলে আমি অমুক বাবার খলিফা, আমাদের কলিজায় আঘাত লাগে কি লাগে না? খলিফা হওয়ার কথার কার? কোরআন হাদিসের কোথাও নাই ব্যক্তির খলিফা হতে পারবে। খলিফা যদি হতে চাও আল্লাহর খলিফা হও, আল্লাহর জান্নাতে চলে যাবা। আল্লাহ কয় আমার খলিফা, হেতে কয় বাবার খলিফা। গন্ডগোল আছে না নেই? আমার ভাইয়েরা খেয়াল করেন, আল্লাহ বলেন আমি খলিফা বানাবো জমিনের জন্য নাকি জান্নাতের জন্য? কথা কয় না। অনেকে কয় বাবাই যদি গন্ধম না খাইতো আমরাও তো জান্নাতে থাকতাম। না না না, বাবারে আল্লাহ জান্নাতের জন্য বানায় নাই, বাবারে বানাইছে কোন জায়গার জন্য? তো আপনি কি ফতুয়া দেন? জান্নাতে তো বাবারে রাখছে অন টেস্ট। কি টেস্ট? কথা বুঝেন না? অন টেস্ট, কিছুদিনের জন্য বাবারে আল্লাহ জান্নাতে রাখছে। কারণ আল্লাহ আগেই বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলতে পারতেন ইন্নী জাইলুন ফিল জান্নাতে খলিফা, আমি জান্নাতের জন্য খলিফা বানাতে চাই, কিন্তু আল্লাহ বললেন ইন্নী জাইলুন ফিল আরদে। জমিন না জান্নাত? জমিন না জান্নাত? তো মুছে তেল দেন কেন যে বাবা যদি গন্ধম না খাইতো জান্নাতে? না, সুযোগ নেই। আরো কাহিনী আছে ভাইয়েরা। বাবা যতদিন জান্নাতে ছিলেন, জান্নাতে কিন্তু একটা সন্তানও জন্ম দিতে পারেন নাই।
কিন্তু দুনিয়াতে যখন আসলেন প্রতিবার জোড়ায় জোড়ায় সন্তান জন্ম দিল কি দিল না? তাহলে বোঝা গেল জান্নাতে প্রজননের জায়গা না, সেখানে সন্তান জন্ম দেওয়া যায় না। সন্তান যদি জন্ম দিতে চান দুনিয়াতে আসা লাগবে কি লাগবে না? কথা কি বুঝেন? এবার খেয়াল করেন, ফেরেশতারা বুঝে গেছে আল্লাহ একবার যুদ্ধ করলাম, একটা জাতিকে আমরা ধ্বংস করে দিলাম, এখন আপনি বলতেছেন আবার খলিফা বানাবেন। তারা জবাব দিল ক্বালু আতাজআলু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ আবার কি আপনি এমন জাতি বানাবেন যারা রক্তপাত করবে? কথাগুলি কার? আল্লাহ। ঘটনা তো সত্য, ফেরেশতারা একবার যুদ্ধ টুদ্ধ করে সব মিসমার করলো, এখন আল্লাহ বলতেছে আমি আবার জমিনে খলিফা বানাবো। তো স্বাভাবিক তারা বললেন যে আল্লাহ ক্বালু, জমা মুতাকাল্লিম, ক্বালু, তারা বললেন আতাজআলু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ক্বালু জমার সিগা, আল্লাহ আপনি কি এমন জাতিকে আবার দুনিয়াতে বানাবেন যারা রক্তপাত করবে? আমরা তো জানি আপনি তাসবিহ করাটা পছন্দ করেন, জিকির করা পছন্দ করেন। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো তাসবিহ করি, আমরাই তো জিকির করি, আমরাই তো সেজদা দেই, দুনিয়াতে মানুষ বানায়েন না। আল্লাহ কি শুনলেন? কথা কয় না। আল্লাহ কি মানলেন? আল্লাহ কি সুন্দর করে বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেটা জানি সেটা তোমরা বুঝো না। সুবহানাল্লাহ পড়েন। সবচেয়ে বেশি জানেন কে? সবচেয়ে বেশি জ্ঞানী কে? ফেরেশতারা আর কোনো কথা বলে নাই, চুপ হয়ে গেছে। কারণ এক কথায় বলে দিছে আল্লাহ ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আমার খলিফা বানাবো, আমি যেটা জানি সেটা তোমরা জানো না। তার মানে একবার আপনি জমিনের জমিন দানে লাগালেন, সেই জমিনে ইচ্ছা করলে গম ক্ষেত করা যায় কি যায় না? সরিষা লাগানো যায় কি যায় না? এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমার ভাইয়েরা, এবার তারা এভাবে থাকলেন, আল্লাহ আদমকে বানালেন, বানিয়ে বললেন ও ফেরেশতারা আমার আদমের সামনে তোমরা সেজদা দাও। সেজদা দেওয়ার জন্য সবাই সাথে সাথে তৈরি হয়ে সেজদা দিল, কিন্তু একজন গার্তেরা আছে না নাই? ওই যে বীজটা রয়ে গেছিল, কি কি ছিল? বীজ, 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 পানক সাবের বীজ। কথা ঠিক না বেটি? হেতের গাড়ের রগ একটা টেরা, টেরা বুঝেন তো? টেরা বুঝেন তো? আমার ভাইয়েরা, এত শত বছর গোলামি করার পরেও গাড়ের রগ সোজা। আল্লাহ বললেন উসজুদু লি আদম, আদমকে তোমরা সেজদা করো। সবাই সেজদা করলেন ইল্লা ইবলিস, কিন্তু আদমে সেজদা করলো না। আল্লাহ আদমকে সেজদা করলো সবাই, কিন্তু কে করলো না? ইবলিস করে নাই। খেয়াল করেন ভাইয়েরা, আল্লাহ বলেন ও ফেরেশতারা তোমরা সবাই আমার আদমকে সেজদা করো। লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সেজদা করলেন, ইবলিস করলো না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অহংকার করলো, অহংকার করলো, কানা মিনাল কাফিরিন, সাথে সাথে শয়তান হয়ে গেছে, কাফের হয়ে গেছে। বলেন কি হয়ে গেছে? কি হয়ে গেছে? খেয়াল করেন, কাফের হয়ে যাওয়ার পর আল্লাহ বললেন এখান থেকে বেরিয়ে যা, বের হ বেয়াদব। তার মানে পালে যদি একটা বেয়াদব গরু থাকে সব দূরে ডুসায়। ডুসানি বুঝেন তো? আপনারা কি বলেন? হ্যাঁ, লাহা মারে দে, লাহা মারে। আমার ভাইয়েরা, আল্লাহ বলেন তোরে আর ফেরেশতাদের পালে রাখা যাবে না, যেহেতু তুই ফেরেশতাদের জাতি না, বেরিয়ে যা। শয়তান দাঁড়ায় গেছে, আল্লাহ বেরিয়ে যাব, অসুবিধা নাই, তবে যাওয়ার আগে তিনটা জিনিস চাই। কয়টা? কয়টা? লাইন আখারতানি ইলা ইয়াউমিল কিয়ামা, কারণ শয়তান বুঝে গেছে আবার জমিনেই তো আদমরে পাঠাইব, তো আদমরে তো জান্নাতে দোকা একবার দিলাম, এটা দেওয়ার জন্য আমি জান্নাতে কিছুদিন থাকব। তবে মজার ব্যাপার হলো জান্নাতে আমি চিরদিন থাকব না,
সেখান থেকে বেরিয়ে দুনিয়াতে চলে যাব। দুনিয়াতে যখন যাব, আমার যদি আল্লাহ হায়াত না দেয়, আমি যদি মরে যাই, তাহলে শক্ত জান্নাতি হয়ে যাবে। সেজন্য নেতৃত্ব দেওয়ার জন্য কিয়ামত পর্যন্ত আমার হায়াতের দরকার আছে না? না, খেয়াল করেন। শয়তান বললেন, লা ইন আখারতানি ইলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহ আপনার কাছে তিনটা জিনিস চাইতে, আর ভিতরে একটা জিনিস হলো আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিবেন। 2 নাম্বার, আমাকে এমন ক্ষমতা দিবেন যাতে আদমের শিরায় শিরায় পৌঁছে যেতে পারি। 3 নাম্বার, আমার কাজগুলিতে একটু মজা দিয়েন। কি দিয়েন? কি দিয়েন? শয়তানের কাছে মজা লাগে কি লাগে না? তবে মজা লাগিয়া কিন্তু ফুরায়। ফুরানি বুঝেন তো আপনারা? বেশি চুলকাইলে কি লাগে? কথা কয় না। এরপরে কি লাগে? ফুরানি লাগে কি লাগে না? শয়তানের কাছে চুলকানের মতো মজা লাগে, তবে ফুরানিও আছে না? না। কিন্তু আমরা যারা আল্লাহর গোলামি করি, গোলামির সময়ও মজা লাগে, পরেও আরো মজা আছে না? নাই। খেয়াল করেন ভাইয়েরা, আল্লাহ বললেন ঠিক আছে, যা 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 চাইলাম সব দিলাম। কয়দিন জান্নাতে থাইকা যায়, আল্লাহ কয় থাক। এবার আদমকে বানালেন, পুরা ঘটনা বলবো না, আমি তো ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। আদমকে আল্লাহ বানালেন, বানাবার পরে আদমকে সুন্দর করে সাজায় দিলেন, বড় করলেন। এরপরে আদমকে সমস্ত জিনিসের নাম শিখায় দিলেন কে? ও আল্লামা আদামা আসমা কুল্লাহ, সমস্ত নামের জ্ঞান আল্লাহ আদমকে শিখালেন। ফেরেশতাদেরকে বললেন তোমরা বলো, আম্বিউনি, তোমরা বলো এই সমস্ত নাম। ফেরেশতারা বলল লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আল্লাহ এমন কথা আমাদের জিজ্ঞাসা না যেই ব্যাপারে জ্ঞান নাই। আপনি যেটা শিখান সেটাই আমরা পারি। জ্ঞান আসে কার কাছ থেকে? আরো জোরে বলে। এবার আদমকে আল্লাহ ডাকলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। আদম তুমি জান্নাতে বসবাস করো, একা একা থাইকো না। প্রথমে কিন্তু একাই ছিল, ঘটনা বলবো না। একা কি মানুষ বাস করতে পারে? মানুষ হলো সামাজিক জীব। ম্যান ইজ সোশ্যাল অ্যানিমেল। মানুষ কি জীব? কথা বলে না, কি জীব? সারা পৃথিবীটা যদি একটা লোকের দেওয়া হয়, দিয়া যদি বলা হয় পৃথিবীতে আর কোনো মানুষ থাকবে না, তুই রাজা, তুই প্রজা, তুই সরকার, তুই স্বরাষ্ট্রমন্ত্রী, তুই একাই পররাষ্ট্রমন্ত্রী, লোকটা কি রাজি হইব? কথা কেন রাজি হবে? তবু আল্লাহ দুনিয়াতে আর কোনো মানুষ না থাকলে আমার রাজাগিরির দাম দিবে কেডা? এই জন্য জনগণ থাকলে দাম আছে না নাই? আমার ভাইয়ের, আল্লাহ বললেন আদম জান্নাতে বসবাস করো। আদম আলাইহিস সালাম কয়েকদিন থাকার পরে খালি মাথা চুলকায় আর কয়, আল্লাহ এত বড় জান্নাত দিলেন, কিচ্ছু ভালো লাগে না। আল্লাহ কি জানে না কিছু একটা লাগবে কি লাগবে না? মাইন্ড করেন না, বোঝার জন্য বলছি। পোলাটা যখন বড় হয়ে যায়, বিয়ার বয়স হয়, ওই দক্ষিণের ঘরে, পূর্ব ঘরে, পশ্চিমের ঘরে শুয়া শুয়া খালি ঘুমায়া থাকে। আম্মায় কয় বাবা শুয়া থাকো কেন? পোলায় কয় আম্মা আমার মাথা ব্যথা করে। এবার মায়ে যায় আব্বার কাছে, কয় পোলাটা বোধহয় বড় হয়েছে, বিয়া করানোর দরকার। কথা ঠিক না বেঠিক? কথা কি বুঝে? কারণ পোলায় যে শুয়া থাকে, মা বাপ কিন্তু বুঝে তার বিয়ার দরকার। আদম আলাইহিস সালাম বারবার বলে, আল্লাহ জান্নাত আমার ভালো লাগে না। আল্লাহ তো বুঝে গেছে জান্নাত তো খারাপ জায়গা, খারাপ লাগার জায়গা না, যেহেতু হাওয়া নাই। কি নাই? কথা বলো। যেহেতু হাওয়া নাই, সেহেতু আদমের ভালো লাগে না। আল্লাহ বলেন আদম তুমি ঘুমাও। আদম আলাইহিস সালাম ঘুমায়া গেলেন। তার বাঁকা একটা হাড় সেখান থেকে খুললা বিবি হাওয়াকে বানালেন কে? একটু দূরে বসায় রাখছে। আদম আলাইহিস সালাম ঘুম থেকে জেগে দেখলেন হযরত হাওয়া আলাইহিস সালাম, তিনি আমাদের কি? আরো আস্তে কয়, আম্মা 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 বললে মর্যাদা বাড়ে না কমে? আম্মা জান দাঁড়িয়ে আছে, আব্বা ঘুমের থেকে উঠছে। উঠার পরেই দেখলেন দৌড়াই আব্বাই গেছে কাছে। আল্লাহ কয় না, ডোন্ট টাচ হিম, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, দাঁড়ায় থাকো। আদম আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া করে বললেন, আল্লাহ এটারই তো অভাব ছিল, এটা যদি দেও আর কিচ্ছু লাগবে না। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা। তাহলে বোঝা গেল আব্বা একা দুনিয়াটা সাজাইতে পারে নাই। মার কামও লাগছে কি লাগছে না? নারী পুরুষ সবাইকে লাগে কি লাগে না? তবে আব্বা আগে না আম্মা আগে?
কথা বলো। পুরুষরা আগে থাকবে না নারীরা আগে থাকবে? বাংলাদেশে এখন পুরুষরা আগে না নারীরা আগে? দুই বেডির জ্বালায় আমরা অস্থির হয়ে গেছি। মাইন্ড করেন না, বুঝার জন্য বলছি ভাইরা আমার। এই দুই বেডির একটাও কোরআন বুঝে না, দুইটার একটাও কোরআন বুঝে না। দুইটার একটাও যদি কোরআন বুঝতো আজকে আমাদের এই দুর্দশা হতো না। আর আমরাও তালে তাল মাতালে মাতাল, দুই বেডি ছাড়া কিচ্ছু বুঝি না। এরকম আছে না? কথা বলো। দুই বেডি যা কয় হেডাই হয়। দুনিয়াতে আইছেন আল্লাহর আইন মানার জন্য, মানেন নাই, দুই বেডির আইন মানছেন। আল্লাহ বোধহয় আপনারে আদর করবে, আল্লাহ বোধহয় আদর করবে। আমি মাঝে মধ্যে বলি, ভারতের মুসলমান বাংলাদেশের মুসলমানের মধ্যে পার্থক্য হলো, ভারতের মুসলমান আগে জান্নাতে চলে যাবে, কিন্তু বাংলাদেশের এরা পারবে না। কারণটা বলবো? কারণ হলো, ভারতের মুসলমানদেরকে যদি আল্লাহ বলেন তোমরা তো আমার খলিফা ছিলা, আমার জমিনে কেন আমার আইন কায়েম করো নাই? ভারতের মুসলমানরা বলবে আমরা ছিলাম 20 কোটি, তারা ছিল 100 কোটি, আমরা 1% ছিলাম না, সুতরাং কেমনে করব? আল্লাহ বলবেন গোলাম যা, তোদের আমি জান্নাত দান করে দিলাম। কিন্তু বাংলাদেশের মুসলমানরা যখন বলা হবে তোরা তো 90% আসিলি, 100%-এর ভিতরে আল্লাহর আইন দিয়া কেন দেশটা চালাইলি না? বাংলাদেশের মুসলমান কইব আল্লাহ দুই বেডির ঠেলা সহ্য করতে পারি নাই। কথা ঠিক? কথা ঠিক বললাম? মাত্র কয়জন? আল্লাহ বোধহয় আদর করবে। কপালে থাপড়া আছে না নাই? আল্লাহ কব ফাইজলামি করো না, জাগা পাস না, দুই বেডির পেছে গুল্লি কেন? আইন চলা দরকার কার? সেজদা দেওয়া দরকার কাকে? কথা বলো আমার ভাইয়েরা, কথা মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ বললেন আদম যেহেতু বিবিকে পাইছো, আনতা ওয়াজাউজুকাল জান্নাহ, তুমি তোমার বিবিকে নিয়ে জান্নাতে থাকো। বিবিকে নিয়ে জান্নাতে থাকতে মজা আছে না নাই? থাকতেছে, ঘুরতেছে, খাইতেছে, কিন্তু ফুর্তির দিন বেশি দিন টিকে না। মুরব্বীরা বলে সুখের দিন বেশি দিন। কথা বলো। মুরব্বীরা বলে সুখের দিন বেশি দিন। শয়তান বড় বুদ্ধিমান। শয়তানকে আল্লাহ আমার দাড়িগুলি কালা কইরা দাও, হয়ে গেছে কালা। এবার শয়তান বিবি হাওয়ার কাছে গেছে, যায় বলতেছে মা তুমি আমার মা, তুমি আমার, আমি তোমার কাছে এসেছি খবর দেওয়ার জন্য। আমার কাছে এমন একটা ফলের খবর আছে যেইটা খাইলে জীবনে আর জান্নাত থেকে বের হবা না, খাও। এবার বিবি হাওয়ায় কয় না তোরে মানি না, কারণ আল্লাহ বলছে না খাইতে। কার কথা? লা তাকরাবা হাযিহি শাজারা, ওই গাছের নিকটে যাইও না। হুকুম কয়টা? হুকুম কয়টা? খেয়াল করেন। খাইছে না, শয়তান চলে গেছে। কয়দিন পরে আবার কয় আল্লাহ দাড়িগুলি সাদা বানায়া দাও। সাদা দাড়ির প্রতি আমাদের দুর্বলতা আছে না নাই? কথা কয় না? আছে না নাই? সাদা দাড়ি দেখলে মায়া লাগে কি লাগে না? মহব্বত বাড়ে কি বাড়ে না? আমার ভাইয়েরা, আল্লাহ নিজেও বলেছেন সাদা দাড়িওয়ালা গোলামরা যখন আমার কাছে হাত পাতে ফিরাই দিতে লজ্জা হয়। আর বাংলাদেশের সাদা দাড়িওয়ালা মুসলমানেরা দোকানের ভিতরে বয়া বয়া 71, 72, 76 টিভির সাংবাদিকের দিকে তাকায় থাকে। আছে না নাই? আছে না নাই? সাদা সাদা দাড়ি হয়ে গেছে, সারাদিন দোকানে বয়া বয়া ল্যাংটা ল্যাংটির বেডি পাইতে ছবি চাই, কিন্তু আল্লাহরে ডাকে না। কই চাচা কি চান? কয় দেখছেন নি কত বেডি সুন্দর, কত বেডি সুন্দর। তুমি তো বুড়ো হয়েছে, তোমার নৌকা এখন তীরে চলে এসেছে, তোমার উচিত সারাদিন মসজিদে পড়ে থাকা। সাদা দাড়িওয়ালা মানুষগুলি কি রিজার্ভ করে দিয়েছেন কে? তারা ডাকবে সবচেয়ে বেশি কাকে? আজকের মাহফিলে যত সাদা দাড়িওয়ালা গোলাম এসেছেন খবরদার। আল্লাহ নিজেই বলেন সাদা দাড়িওয়ালারা যখন কোনো আমার কাছে হাত পাতে আমার লজ্জা হয় ফিরায়া দিতে, কিন্তু সাদা দাড়িওয়ালা মানুষেরা যখন আকাম কুকাম করে আল্লাহর বোধহয় লজ্জা লাগে না? লাগে কি লাগে না? মানুষে গালি কম দেয় না বেশি দেয়?
মানুষে কয় দাড়ি সাদা হয়েছে এখনো বালা হয়েছে না, বুড়া কয়ে গালি দেয়, দেয় কি দেয় না? বুড়া কামটা করলো কি? আমার ভাইয়েরা, সাদা দাড়ি নিয়ে বিবি হাওয়ার কাছে এসে বললেন, মা তুমি আমার মা, তোমার কাছে এসেছি একটা সংবাদ নিয়া, এই ফলটা খাও, খাইলে তুমি জান্নাত থেকে জীবনে বেরিয়ে যাবা না। নারীদের মন কঠিন না সহজ? করেছেন কে? আমার ভাইয়েরা, নারীদের মন এত সহজ। চাপাই নবাবগঞ্জে গেলাম কয়দিন আগে, আমার আগের বক্তা টাকা কালেকশন করতেছে, কসম করে বলি কোরআন হাতে নিয়ে আশ্চর্য হবে। ওই মহিলা প্যান্ডেল থেকে নারীরা টাকা দিতে না পারে কয়েকজন মহিলা কানের দুল খুললা তারপরে দিয়ে দিছে। সুবহানাল্লাহ, আর আস্তে কোন। আমাদের বাংলাদেশের মহিলাদের মন নরম না কঠিন? এত মারে আর পরও স্বামীর সংসার ছাইরা যায় না। মারুন না পাবলিক বোধহয় এখানে নাই, না না নাই বোধহয়। বিবিরে মারুন না আছে? যারা বিবিরে মারো, ফেরাউনের সাথে তোর হাসর হবে, বিশ্বনবীর চেহারা তুই দেখবি না। ফেরাউন না বিবিরে মারতো কি মারতো না? কম না বেশি? যারা মারো তাদের বিবি, যারা বিবিকে মারো ফেরাউনের সাথে হাসর হবে, বিশ্বনবীকে পাবা না। কারণ বিশ্বনবী বলেছেন, আমি আমার স্ত্রীদের কাছে ভালো, যার কারণে সারা পৃথিবীর মানুষের কাছে ভালো। যারা স্ত্রীদের কাছে ভালো, সারা দুনিয়ার মানুষের কাছেও ভালো। আলহামদুলিল্লাহ পড়েন। বক্তারা ওয়াজ করে ফাটায়, কিন্তু বক্তার ওয়াজ কিন্তু তার বিবি শোনে না। আমি এত বড় বক্তা তক্তা হইছি, আমি যদি আমার বিবির যায় কই তুমি বসো, আমি 2 ঘন্টা ওয়াজ করুম, তুমি শুনবা, বিবি শুনবে? কথা কর না কেন? বিবি কবে ঘুমাও, তোমার ওয়াজের দরকার নাই। কথা ঠিক না বে ঠিক? কারণ বিবি জানে আমার আসল চরিত্র কেমন, ঠিক না বে ঠিক? অথচ বিশ্বনবী বললেন, আমি আমার স্ত্রীদের কাছে ভালো, যার কারণে সারা পৃথিবীর সমস্ত মানুষের কাছে ভালো। যারা স্ত্রীর কাছে ভালো, তারা সারা পৃথিবীর মানুষের কাছে ভালো। চরিত্রটা ভালো না খারাপ? কিছু পোলাপাইন আছে খেলতেছে কিন্তু ক্যারাম বোর্ড, কি খেলতেছে? খেলতেছে তাস, লুড্ডু, বউ ফোন দিছে, কই আছো? কয় নামাজ পড়াই। আবার কিছু বেয়াদব আছে গাঞ্জা খাইয়া, মদ খাইয়া ঘরে যায় বিবিরে কয় আম্মা জান আমি আইছি। গাঞ্জা আছে নি এলাকায়? আছে? গাঞ্জা খাইলে বুদ্ধি বাড়ে না কমে? কথা কর না কে? হ্যাঁ, ইয়াবা বোধহয় নাই। না না, ইয়াবা আসবে কেন? ইয়াবার কালার কেমনে বুঝলেন? খাইছেন নাকি? কারণ কক্সবাজারের মানুষ ইয়াবা চিনবে না, এটা তো হতেই পারে না। এই ইয়াবা খায় যারা, তাদের সাথে কোনো সম্পর্ক, যারা আনে তাদের সাথেও সম্পর্ক নাই, ঠিক না বে ঠিক? আমাদের দেশে যারা এগুলি আমদানি করে, যারা আনে, তারা হলো আমাদের জাতির জাতীয় দুশ্মন। কথা ঠিক না বে ঠিক? তাদের জন্য আমাদের কোনো মায়া দয়া নাই। বাংলাদেশ সরকারের উচিত ছিল যারা এগুলি আমদানি করে ক্রস ফায়ারে দিয়ে ফালাইয়া দেওয়া, কিন্তু দিব কেমনে? ওনাদের সোনা ছেলেরাই তো এটা বেশি খায়। কোরআনের আন্দোলন যারা করে তারা কিন্তু এটা খায় না। কারণ যেই দলের নেতা নামাজি, সেই দলের কর্মীরাও নামাজি। যেই দলের নেতা গাঞ্জা খায়, বোতল খাইয়া বা খায়, সেই দলের কর্মীরাও বোতল খাইয়া পড়া থাকে। কথা ঠিক না বে ঠিক? আমরা নামাজি, আমাদের নেতাও হতে হবে। আমরা সকালবেলা কোরআন পড়ি, আমাদের নেতাকেও কোরআন পড়া লাগবে কি লাগবে না? এটা কার কথা? আল্লাহ নিজে বলছেন, আকিমিস সালাতা, যারা পারেন আমার সাথে পড়েন, আকিমিস সালাতা লিদুনুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ বলেন, গোলাম সকালে ফজর পড়ো, জামাতে ফজর পড়ার পরে তেলাওয়াত করো, কারণ তোমরা যখন ফজরে তেলাওয়াত করো আমার ফেরেশতারা তোমাদের সাক্ষী হয়ে যায়। আল্লাহু আকবার। মাইন্ড করেন না, বুঝাই দেয়া যায়। সরকারের এক অফিসার বক্তৃতা দিয়ে দাঁড়ায়া বললেন, জঙ্গি কি চিনেন? জনগণ কয় না, চিনি না। তো অফিসার সাহেব বলতেছে, জঙ্গি হইল যেই পোলা
সকালবেলা ঘুম থেকে ফজরের আজান দিলে ঘুম থেকে উঠে জামাতে ফজরের নামাজ পড়ে টাকনুর উপরে কাপড় পরে, এটা দেখলেই বুঝবেন পোলাটা জঙ্গি। আরো আস্তে কোন, আসলে কি জঙ্গি? আমি মুস্কি হাসি দিয়া বললাম, স্যার, যেই পোলা সকালবেলা ফজরের আজান দিলে ঘুম থেকে উঠে, যেই পোলা ফজরের নামাজ জামাতে পইরা তারপরে কোরআনের তাফসির পড়ে, যেই পোলার টাকনোর উপরে কাপড় পরে, এটা জঙ্গি হতে পারে না, বরং এটা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গিয়েছে। কথা ঠিক না বেঠিক? টাকনোর উপরে কাপড় পরা লাগবে কার আইন? নিচে পড়া হালাল না হারাম? চিল্লায় বলো। অফিসার আমাকে বলেন, হুজুর তাহলে আপনি বলেন তো জঙ্গি কারা? আমি বললাম, যেই ছেলেরা বিভিন্ন ভার্সিটিতে, প্রাইভেট ভার্সিটিতে কোটি কোটি টাকা করে লেখাপড়া করে, যারা ইয়াবা খায়, যারা মদের বোতল পকেটে নিয়ে ঘুরে, যারা মেয়েদের সাথে গালে গাল লাগায় সেলফি উঠায় ফেসবুকে দেয়, ইহুদিদের কাছ থেকে টাকা নিয়ে মুসলমানকে দুর্নাম করার জন্য, কোরআনের বিরুদ্ধে আয়োজন করার জন্য, আলেম ওলামার বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য, যারা নিরপরাধ মানুষের উপরে হামলা করে, তারা জঙ্গি। এদেশের আলেম ওলামারা জঙ্গি হতে পারে না, পারে না, পারে না। আমার ভাইয়েরা, আদমকে আল্লাহ বললেন, আদম থাকো। বিবি হাওয়াকে শয়তান যে ধোঁকা দিলেন, বললেন, মা আপনি আমার মা। আপনাকে মজার কথা বলি, যদি ফলটা না খান আল্লাহ জান্নাত থেকে বের করে দিবে। এবার আদম আলাইহিস সালামের স্ত্রী মনটা গলে গেছে, রাজি হয়ে গেছে। পুরুষেরা স্ত্রীদের কাছে দুর্বল থাকে কি থাকে না? কথা বলেন না কে? যে যত বড় নেতা, স্ত্রীর কাছে তত বড় খেতা। নেতারা স্ত্রীদের কাছে কি থাকে? এক নেতারে দেখলাম মোবাইলে ফোন আইছে, নাম উঠছে জান। কি কি জান? আমি কইলাম, ভাই জান কি মানুষের নাম হয়নি, এটা আবার কি নাম? কয় হুজুর এটা আপনার বাবির নাম্বার। তা আমি কইলাম, বাবির নাম কি জান নাকি? কয় না হুজুর জান না, ফার্ম দেওয়ানের লেগে লিখছি। বুঝা গেল নেতা কার কাছে দুর্বল, কার কাছে দুর্বল। বড় বড় মন্ত্রী তো দেখেন ঘরের খবর তো জানেন না। আপনি গরিব মানুষ, শুকরিয়া করেন। গরিবদেরকে ভালোবাসে কে? দরিদ্র লোকগুলিকে আল্লাহ 500 বছর আগে জান্নাত দিয়ে দিবে। দরিদ্র লোকেরা যখন বিবির কাছে যায়, যেই সেবা পায়, মন্ত্রী, মিনিস্টার, নেতা, বড় লোক জীবনও পায় না। আপনি খবর নিয়ে দেখেন, মন্ত্রী সাহেব রাত 12টা বাজে ঘরে যায়, বউ তো এমনি 144 মেজাজ হয়ে থাকে। বউরে যদি যায় কয় বাদ দাও, কব তোমার কাজের মায়েরা যায় খাও, খাওয়াই লাগো। কথা ঠিক না? কিন্তু আমরা যারা গরিব, আমরা যখন ঘরে দেই, নিজের হাতে বাদ বাইরা দেয় কে? কথা কও না কে? আমাদের সংসারে শান্তি আছে না নাই? থাকবে না কেন? কারণ আমরা যারা দরিদ্র, আমরা কিন্তু কোরআনের বিরুদ্ধে কথা বলি না। বড় লোকেরা বলে কি বলে না? দরিদ্র লোকেরা জিকির করে কার? লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা হাওয়ার মন নরম না শক্ত? রাজি হয়েছে গন্ধম খাওয়ার জন্য, খাইলেন। খাইতে দেরি রিঅ্যাকশন শুরু হয়েছে কি হয় নাই? আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই ভাইয়েরা, বাংলাদেশে কিছু মানুষ আছে গুনাহ করার পরে কয় হুজুর না বুঝা করছি। তো আমি মাঝে মধ্যে বলি, ভাই না বুঝা যদি কেউ বিষ খায়, হ্যাঁ বোধহয় মরবে না। কথা বলেন না, মরবে না। রাত্রেবেলা যাই আজকে 1 বোতল বিষ খাইবেন, সকালবেলা ঘুমের তো নিয়ত করবেন, সকালে উঠটা ঘুমো না বুঝা খাইছি। কিন্তু বিষ যখন খাবেন, ঘুম থেকে উঠার আর সুযোগ, রাতকাই কাম শেষ। সকালে উঠটা দেখবেন ফেরেশতারা আয়া কইব, লাডি লয়ে উঠ। আপনি উঠটা কইবেন, আমি আনো আইলাম কেমনে? কয় কেমনে আইছত, কদ্দুর পরে টের পাবি। কবরে দল চলে কার? কথা কন না। আচ্ছা, কোন জাসদের কর্মী মরার পর কবরে গেল,
তো ফেরেশতারা আয়া যখন তারে সজাগ করবে, হ্যাঁ যদি উঠে কয় ফেরেশতারা আমি জাসদের কর্মী, ফেরেশতারা বোধ তারে সুমা দিব। ফেরেশতারা কই বেটা তোরই তো খুঁজতেছি অনেকদিন ধরে, বারান্দা ফাড়াই লাইবার দে, ফাইজলামি কর। ফেরেশতারা বলবে এনে তো জাসদ বাসদ চলে না। তখন কইব কোনটা চলে? ফেরেশতারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। কোনটা কোনটা কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই কালিমার দলে আমরা আছি না নাই? কালিমার দল যারা করে না সেই দল আমাদের দল হতে। কবরে দল চলে কার? অন্য দল কইলে কপালে মাইর আছে না নাই? এবার রিঅ্যাকশন শুরু হয়ে গেছে ভাইয়েরা। বিষ আপনি বুজ্জা খাইলেও মরবেন, না বুজ্জা খাইলেও মরবেন। গুনাহ যদি আপনি করেন বুজ্জা করলেও শাস্তি পাবেন, না বুজ্জা করলেও শাস্তি পাবেন। তবে আল্লাহ ওয়াদা করেছেন আমার গোলাম যত গুনাহ করুক না কেন, গোলাম যদি ক্ষমা চায় আমি আমার গোলামরে মাফ করে দেব। বুখারী থেকে একটা হাদিস শোনা যায়, কিতাবুত তাওবার হাদিস। বনী ইসরায়েলের একটা লোক একটা দুইটা নয় 99টা খুন করলেন। কয়টা? 99। লোকটা ভালো না খারাপ? কত খারাপ! এত খারাপ মানুষ হতে পারে না। কিন্তু সমস্যা নাই, 99টা খুন করার পর লোকের মাথায় চিন্তা ঢুকছে, আহারে এত খারাপ আমি কেমনে হলাম, এত মানুষ আমি কেমনে খুন করলাম, আর খুন খারাপই করব না, আমি তাওবা করব, আল্লাহর কাছে ক্ষমা চাইব। নিয়তটা ভালো না খারাপ? এবার একজন হুজুরের কাছে গেছে। হুজুরের কাছে যায় কয় হুজুর আমি খুব খারাপ মানুষ, 99টা খুন করছি, আমি আপনার কাছে এসেছি, আপনার কাছে তাওবা করতে চাই, বলেন তাওবার দরজা খোলা আছে নাকি? হুজুরের কিন্তু জ্ঞান ছিল কম। মুরব্বীরা একটা কথা বলে অল্প বিদ্যা। সবাই বলতে কষ্ট হয়, বলেন অল্প বিদ্যা। তো হুজুরের বিদ্যা তো অল্প। হুজুর যখন শুনছে 99টা খুন করছে, হুজুর রাগ করে কয় এই বেটা ফাজলামি করতে আইছ, 99টা খুন করছো, কত মানুষ তুমি ধ্বংস করে দিছো, কত ফ্যামিলিরে তুমি কত ছেলে মেয়ে এতিম করছো, এখন আইছো আমার কাছে ক্ষমা চাবার জন্য, যা বেটা তোর কপালে তাওবা নাই। নৈরাশ করলো কি করলো না? আল্লাহর গোলামকে নৈরাশ করতে নিষেধ করেছেন কে? এটা কোরআনে আছে না নাই? এবার খনি লোকটা বললেন হুজুর আমারে ধমকি দিয়েন না, আমি কিন্তু ভালো মানুষ না, আমি 99টা খুন করছি, আপনার কাছে আসছিলাম তাওবা করে ভালো হয়ে যাব। যেহেতু তাওবার দরজা আমার জন্য খোলাই নাই, তো ভাবতেছি 99টা রাখা লাভ কি, 100 ফুরাই এলাম। 100 আপনারা এটারে কি বলেন? পূরণ করাটারে কি বলেন? পুরাইলাম বলেন কি করি? এবার হুজুর কয় বাবা কারে দিয়া পুরাইবা? আপনারই দিয়ে পুরাম, দূরে যায় লাভ কি? কারণ আপনার মতো অপদার্থ হুজুর রাখা কোনো লাভ। এরকমের হুজুর বাংলাদেশে আছে না? দুইজন খতিব আছে, আসলে এরা খতিব না, এরা হলো জাতীয় খতিব। ঠিক না বেঠিক? কোন আলেম ওলামা যখন টেলিভিশনের পর্দায় এসে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমরা তখন বুঝি এটা আলেম না, এটা শয়তান, এটা রাম আর বাম আর ইহুদিদের দালাল হয়ে গিয়েছে। কারণ কোন আলেম কোনদিন কোরআনের বিরুদ্ধে কথা বলতে, আমরা তখন বুঝি এটা দালাল, এটা পয়সার গরমে এগুলি বলতেছে। কত ঠিক না বেঠিক? কষ্ট পাইতেছেন? এবার তরবারি মারলেন, হুজুরের কল্লা পড়ে গেছে। খুন কয়টা হইল? খুন কয়টা হইল? এবার চলে গেছে লোকটা। ঘুরতে 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 কিছুদিন পর মাওলানা জালালউদ্দিনের সাহেবের মতো একজন হক্কানি আলেম পেয়ে গেছে, যিনি দলিল ছাড়া কোনো কথা বলে না। যায় হাতে ধরে বলতেছে হুজুর আমি খুব গুনাহগার মানুষ, 100 খুন করছি, আপনার কাছে এসেছি, আপনি বলেন আমার জন্য তাওবার দরজা খোলা আছে নাকি? এবার হুজুর মুস্কি হাসি দিয়ে বললেন বাবা তুমি তো মাত্র 100 খুন করেছ, আল্লাহ তার গোলামকে এত বেশি সুযোগ দেন, কোন গোলাম যদি 1000 খুন করার পরে আল্লাহর কাছে তাওবা করতে আসে, আল্লাহ তার গোলামকে এমন ভাবে মাফ করে দেয় যেন গোলাম জীবনে কোনোদিন গুনাহই করে নাই। আল্লাহ 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 আল্লাহ। সবচেয়ে বড় দয়ালু কে? সবচেয়ে বড় রহমকার? কথা বলো।
রহমান, পড়েন সবাই, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কার কথা? আল্লাহ নিজে বললেন, ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফা ইন্নাল্লাহা ইয়াতুবু আলাই। আমার গোলাম যখন আমার কাছে তাওবা করে, আমি তার তাওবা কবুল করে মাফ করে দেই। সে আল্লাহ আজও আছে না নেই? আদম আলাইহিস সালাম অন্যায় করলেন কয়টা? অ্যাকশন শুরু হয়ে গেছে, জামা কাপড়গুলি খুলে পড়ে গেছে, তিনি উলঙ্গ হয়ে গেলেন। আল্লাহ রব্বুল আলামিন বিবি হাওয়া আর আদম আলাইহিস সালামকে উঠায় আইনা জমিনে নামায়া দিলেন। যেই জমিনের জন্য আদমকে বানাইলেন সেই জমিনে পৌঁছায়া দিলেন কে? খেয়াল করেন, জমিনে যখন আসলেন কারো দেখা কেউ পায় না, কাঁদতেছে কার কাছে? কাঁদতেছে কার কাছে? একদিন দুই দিন নয়, বিভিন্ন তাফসীর, সকল তাফসীরবিদরা একই কথা বলেছেন। হযরত আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে 350 বছর কেঁদেছে। কয়শো বছর? কথা আরো আসতে কোন? কত বছর? কার কাছে? মাজারে, কবরে। কার কাছে? 350 বছর কাঁদলেন। সেই দোয়াটা আজও কোরআনে আছে না নাই? রব্বানা, পড়েন সবাই, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার ভাইয়েরা কথা শুনেন, খেয়াল করে। আদম আলাইহিস সালামের গন্ধন খাওয়াইলো, শয়তানে অন্যায় করলো আল্লাহর সাথে। আল্লাহ তারে জমিনে নামায় দিলেন, কারণ হলো এটা তো আগেই ঘোষণা ছিল, আমি আমার আদমরে জমিনের জন্য বানাইছি। যতদিন বাবায় জান্নাতে ছিল সন্তান একটাও নাই, আছিল? আছিল? একটাও নাই। দুনিয়াতে আসার পর যখন দুইজনের দেখা হলো, 1 বছর পরে সন্তান হয়েছে 2টা। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা হয় না ভাইরা? 1 বছর পরে, এর 1 বছর পরে আরো 2টা। কয়টা হয়েছে? কয়টা হয়েছে? এবার সন্তানগুলি বড় হয়েছে। বড় হইলে বিয়া দেওয়া লাগে কি লাগে না? কেমনে বিয়া হইব? আপন ভাই বোন। আল্লাহ বলেন অসুবিধা নাই, যেহেতু দুনিয়াতে এখন আর মানুষ নেই, আইন করে দিলাম, আগের তরফের ছেলে পরের তরফের মেয়ে, আগের ছেলে পরের মেয়ে, পরের ছেলে আগের মেয়ের সাথে ক্রস করে বিয়ে দিয়ে দেন। সুবহানাল্লাহ। বিয়া হয়েছে কি হয় নাই? হয়েছে বিয়া ভাইয়েরা। কিন্তু মজার ব্যাপার হলো, বিয়ে হলো, তাদেরও সন্তান হলো। আমার ভাইয়েরা, এক ছেলে আরেক ছেলেকে হত্যা করে ফেললো, মারলো কি মারলো না? আচ্ছা আপনারা বলেন, সন্তান 2 প্রকার, একটা হলো সুসন্তান আর একটা হলো কুসন্তান। কথা বলতে হবে। একটা সুসন্তান আর একটা। এখন আপনাদের জিজ্ঞেস করি ভাইয়েরা, আল্লাহ কোরআনে বলছেন, অতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক ইয কাররাবা কুরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা। আদম আলাইহিস সালামের এক পোলায় আরেক পোলারে মাইরা ফালাইছে। জিজ্ঞেস করতে চাই, এখানে যেটাই মারছে এইটাই হলো কুসন্তান, আর যেটারে মারছে ওইটা ছিল সুসন্তান। কথা কি বুঝো? কথা কি বুঝেন? খেয়াল করেন, যে মারলো উনি হলেন, কথা বলে না কেন? উনি কি? যারে মারলো, যারে মারলো। ইসুফ আলাইহিস সালামের আব্বার সন্তান ছিল 12টা, কিন্তু ইসুফরে তারা মারলো। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, তোমরা যারা আমার ইসুফকে মেরেছো তোমরা হলো কুসন্তান, আর যারে তোমরা মেরেছো সে হলো আমার সুসন্তান। তাহলে বোঝা গেল যারা মারে তারা হলো কুসন্তান। কথা জোরে বলতে হবে। যারা মারে তারা হলো কুসন্তান, আর যারা মরে তারা হলো। সুতরাং আজও যারা কথায় কথায় মারে ফাঁসি দেয় তারা হলো কুসন্তান, আর যারা মরে তারা হলো সুসন্তান, তারা আল্লাহর জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। কার কথা? কার কথা? যারা মারে তারা কুসন্তান, যারা মরে তারা সুসন্তান। এটা মোল্লার কথা না আল্লাহর কথা? কোরআনে আছে না নাই? আদম আলাইহিস সালামের এক পোলা আরেক পোলারে মাইরা ফালাইছে। আল্লাহ বলেন, যেটাই মারছে এটা কুসন্তান, এটা জাহান্নামী, আর যেটাকে মারা হয়েছে সেটা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ পড়ো।
আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ ঘটনা ঘটাইলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। এরপরে আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা, ওই আল্লাহকে ভয় করো যিনি প্রথমে একজন বানাইছিলেন। প্রথমে কয়জন? কি নাম? এরপরে সেখান থেকে তার স্ত্রী বানালেন। এরপরে বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, সেখান থেকে লক্ষ লক্ষ নরনারী সারা দুনিয়াতে ছড়িয়ে দিয়েছেন কে? তাইলে আমরা খলিফা কার? আইন প্রতিষ্ঠা করা লাগবে কার? আল্লাহর দলে আমরা আছি না নাই? কথার একটু জোরে বলে, জমিন কার? আইন চলা দরকার কার? আল্লাহ বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। গোলাম, জমিন যার, আইনও চালাইবা তার, সৃষ্টি যার, আইন চলবে কার? কথা। আমরা তো কোরআনের সব আয়াত মানি না, জিকিরের আয়াত মানি, নামাজের আয়াত মানি। যখন বলা হয় কোরআন দিয়ে সমাজ চালাও, তখন কয় জঙ্গিবাদের আইন মানি না। তাহলে যারা কোরআন মানে না তারা হলো কুসন্তান, আর যারা কোরআন মানে তারা হলো সুসন্তান। আপনি কোনটাতে থাকবেন? আপনি কোনটাতে থাকবেন? আপনি কোনটাতে থাকবেন? আমার ভাইয়েরা, জমিন আল্লাহর, আকাশ আল্লাহর, বাতাস আল্লাহর, নেয়ামত আল্লাহর। আল্লাহ বলেন, দুনিয়ার কোন ব্যক্তির খলিফা হিসাবে আমি তোমারে বানাই নাই। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, তোমরা আমার খলিফা। আপনারা বলেন তো, হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে আলী, হযরতে উসমান, তারা কি বিশ্বনবীর খলিফা ছিল নাকি ইসলামের খলিফা ছিল? তাহলে আজকে যারা কয় আমরা অমক বাবার খলিফা, ল্যাংটা বাবার খলিফা, গাইবি বাবার খলিফা আছে না? এক জায়গায় গেলাম, বিরাট বড় মাজার। কইলাম, ভাই এটা আবার কার মাজার? কয়, হুজুর জানি না, এটা গাইবি বাবার মাজার। কি বাবা? তা আমি কইলাম, মানে গাইবি বাবা মানে? কয়, কই থেকে যেন রাত্রে বেলা ঠেললে একটা কবর উঠছে। মাথায় গন্ডগোল আছে না নাই? কথা বলতে হবে ভাইয়েরা। সব মাজার খালি আগেই উঠতে জানলো, এখন তো একটা উঠে না। সব ঘটনা আগেই ঘটে গেল, এখন তো ঘটে না। সেই আল্লাহ আজও আছে না নাই? জমিনে আজও ভালো মানুষ আছে না নাই? ভালো মানুষের কদর যদি না করেন, কিয়ামত তাড়াতাড়ি হবে। কার কথা? আমার ভাইয়েরা, রাগ করেন না, কষ্ট পাইয়েন না। ভালো মানুষের কদর আমরা করতে পারি নাই। এই বাংলাদেশে যার কথায় হাজার হাজার মুসলিমেরা মুসলমান হইল, তারে আমরা আটকায় দিলাম। আমার যারা খাইয়া খাইয়া পেট দোতলা বানাইলো, তাদেরকে গালাল গালিচা দিয়া রাখলাম। ঠিক না বেঠি? আমাদের বাংলাদেশে কিছু বাবা হুজুর আছে, রাগ করেন না। বাবা হুজুরে খাইতে খাইতে, মুরগির রান আর ডিম খাইতে খাইতে বাবার পেটও দোতলা, বাবার চেয়ারও লাগে দোতলা। আছে না নাই? বাবার পেট কি দেখলে মনে হয় যেন মিষ্টি কুমড়া ঢুকায় রাখছে। আছে না নাই? এই পেট দিয়া আল্লাহর কোন লাভ? পেটের ভিতরে গন্ডগোল আছে না নাই? কোরআন হাতে নিয়ে বললাম, আল্লাহ এই পেটের বিরুদ্ধে কি কোরআনে কোনো কথা বলো নাই? আল্লাহ কয়, তিবিয়ানান লিকুল্লি শাই, এমন কি কথা যেটা আমি বলি নাই? আমি বললাম, আল্লাহ পেটের বিরুদ্ধে কি কিছু বলো না? আল্লাহ বলেন, বলছি, খুঁজা বাইর কর। পরে দেখলাম আল্লাহ কোরআনে বলছেন, কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা, এদের পেট দেখলে মনে হয় গাছের গুড়ির মতো। কথা ঠিক না বেঠিক? যে সমস্ত লোকেরা মুরগির রান খায়, ডিম খায়, পেট বড় করে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলে না, এটা পীর হতে পারে না, এটা শয়তান, এটা ভণ্ড, এটা জাহান্নামী হয়ে গেছে, এটা আমাদের নেতা হতে পারে না। আজীব কারবার, খাইতে খাইতে পেট কি। আমার ভাইরা, বাংলাদেশের হুজুরা খালি মসজিদে কয়ে দোয়া করে, আল্লাহ কোরআনের রাজ কায়েম করো, আর কোরআনের রাজ কায়েম করে দেও। কেমনে দিব ভাইয়েরা? কোরআনের রাজ কেমনে কায়েম হবে? আপনি যেই যোগ্যতা অর্জন করছেন, এই যোগ্যতা দিয়ে তো আপনি দেশ চালাইতে পারবেন না। আমার মতো অপদার্থ হুজুর যদি মন্ত্রী বানায়, মন্ত্রীগিরির 12টা বাজার সম্ভাবনা আছে না? খেয়াল করেন, রাগ করে না যারা হুজুর আছেন, আপনাদেরকে বলছি না, আমি আলেমকে খুব ভালোবাসি। সকালবেলা হুজুর ফজরের আজান দিছে, ওইটা নামাজটা পড়াইয়া দেরি করে নাই, ডাইরেক্ট যায় খানকায় যায় ঘুম। সকালে মক্তব আছে না নাই?
আপনারা কি বলেন মক্তবকে? হুজুরে ঘুমায়, খবর নাই। পোলা পাইনে মক্তবে যায় গন্ডগোল করতেছে। ছোট পোলা পাইন তো গন্ডগোল তো করতেই পারে। দুইটায় যায় হুজুর উঠেন, পোলা পাইন তো দুষ্টামি করতেছে। হুজুর চোখ কইলা কয় যা বেত লই আইতাছি। দুইটা দৌড়ে যায় এ হুজুর আইতাছে বেত লইয়া। পোলা পাইন দৌড়ে যার জায়গায় বসে পড়তেছে। 20 মিনিট পরে দে হুজুরের আর খবর নাই। এমন ঘটনা সত্য না মিথ্যা? কথা বলেন। এরপরে পোলা পাইন আবার গেছে, হুজুর আইয়েন না, পোলা পাইন দুষ্টামি করতেছে। হুজুর কয় যা তুই ফরারি লয়ে যায় ছুটি দিয়ে দে। কথা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? এমন আছে না নাই? সবাই যে এমন করে ব্যাপার এমন না, কিন্তু এরকমের ম্যাক্সিমাম করে। তো ফরাজ ছুটি লইয়া দিয়ে দিছে ছুটি। আচ্ছা আপনারা বলেন তো, যেই হুজুর একটা মক্তব কন্ট্রোল করতে পারে না, মক্তবের দায়িত্ব পালন করতে পারে না, ওই হুজুরে যদি এলাকার চেয়ারম্যান বানান অসুবিধা আছে না? না। আল্লাহ বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষ বানিয়েছি কঠিন থেকে কঠিন পরিশ্রম করা লাগবে। ঘুমাই থাকলে হবে না। কি করা লাগবে? কথা কন না। কি করা লাগবে? পরিশ্রম করা লাগবে। আল্লাহ বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষ বানিয়েছি কঠিন থেকে কঠিন পরিশ্রম করা লাগবে। এই কোরআনের জন্য আল্লাহর জমিনে যদি তোমরা খলিফা হও, কৃষি কাজ করা লাগবে, মাছ ধরা লাগবে, জমিন চালানো লাগবে, দেশ চালানো লাগবে। প্রয়োজন হলে কষ্ট করে আমার জমিনে তোদের রক্তগুলি ঢেলে দিতে হবে। সেটাকে রাজি আছো মুসলমান? কারা কারা রাজি আছো? দুই হাত উঠে আমার আল্লাহকে দেখাও। কষ্ট করার জন্য বানাইছে কে? আমরা খলিফা কার? ল্যাংটা বাবার? গাঞ্জা বাবার? কোন ব্যক্তির না, কোন মানুষ আল্লাহ ছাড়া কারো খলিফা হতে পারবে না। কারণ আল্লাহ বানানের আগে বলছে কথা। নামাজের আয়াত, রোজার আয়াত, জিকিরের আয়াতের যখন কোনো খবর ছিল না, তখন আল্লাহ বললেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি আমার প্রতিনিধিত্ব করার জন্য মানুষ বানিয়েছি। তার মানে আল্লাহর জমিনে বাতিল শক্তি, ইহুদি নাসারারা, বামপন্থীরা, রামেরা যখন আইনকে তোমাদের উপরে চাপায় দিবে, তোমাদের দায়িত্ব হলো ফাঁসির মঞ্চে গেলেও তোমাদের জমিন, তোমাদের এই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করে দিতে হবে। এটা কার কথা? খলিফা কার? এটাকে মোল্লা বললো না আল্লাহ বললো? কোন সূরার আয়াত? কোন সূরার আয়াত? বাকারার আয়াত মনে রাখবেন। সুতরাং আমরা যেন আল্লাহর খলিফা হতে পারি, আমরা বলি আমিন। খলিফা হইলে লাভ আছে না নাই? তবে আল্লাহর খলিফা হইলে কিছু কষ্ট করা লাগবে, জেল খাটা লাগবে, হামলা মামলা সহ্য করা লাগবে। আল্লাহ বলেন অসুবিধা না, এগুলি হলো আমার পরীক্ষা। পরীক্ষা দিলে ছাত্রের দাম বাড়ে না কমে? বাড়ে না কমে? আমার ভাইয়েরা, সবচেয়ে জনপ্রিয় যেই লোকটা বেশি পরীক্ষা আজকে দিচ্ছে কি দিচ্ছে না? রাজনৈতিক ভাবে ব্যাপারটা নিয়ে না, এটা রাজনৈতিক ব্যাপার না। আমাদের আল্লামা যখন কোরআনের তাফসিরগুলি করতেন, মানুষ কি এরকম হইতো না আরো বেশি হইতো? কম হইতো না বেশি হইতো? মাঠ গরম করে লাভ নাই। আমার ভাইয়েরা, তিনি তো পরীক্ষা দিচ্ছেন কার কাছে? তবে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের আল্লামাকে পরীক্ষায় পাশ করায়া দেয়। আর জোরে বলেন আমিন। ওনার জনপ্রিয়তা কম না বেশি? বর্তমানে যারা নিজেদের নামের আগে আল্লামা লাগান, বড় বড় বক্তা, 1 লাখ টাকার 50,000 টাকার দামের বক্তা হেলিকপ্টার দিয়ে আসে না নাই? আপনারা কি জানেন? আসে কি আসে না? যত বক্তা বাংলাদেশের আছে সবগুলারে একটা মাঠে দাওয়াত দেন, আর আমাদের আল্লামারে আরেকটা মাঠে দাওয়াত দেন। সবদিরে যেখানে দাওয়াত দিবেন ওখানে কুত্তা ঘুমাবে, আমাদের আল্লামার মাঠে মানুষ জায়গা হবে না। কথা ঠিক না বেঠিক? শুধু তাই না, সভাপতি সাহেব কইব এই হুজুর দেখে লাভ নাই, আমাদের আল্লামার কাছে চলে যায়। ওনাদের মাহফিলের সভাপতি আমাদের আল্লামার মাহফিলে যায় বয়ে থাকবো। শুধু তাই নয়, আপনারা মাইন্ড করেন না, বুঝার জন্য বলছি কতটা জনপ্রিয়। আপনাদের কক্সবাজার এলাকায় 2 নেত্রীর দাওয়াত দেন, বিরাট বড় মাঠ করেন, লক্ষ লক্ষ মানুষ হোক, অসুবিধা নাই। আর আমাদের আল্লামাকে দাওয়াত দেন কক্সবাজারের আরেকটা মাঠে। বলেন তো কোন মাঠে মানুষ বেশি হবে? কথা বলো। এমনে এমনে হয় নাই। আল্লাহর কাছে তার প্রিয়তা আছে না নাই? গ্রহণযোগ্যতা আছে না নাই?
তিনি যখন কোরআন পড়তেন সারা বাংলাদেশে যত বক্তারা এখন মাটকা পায় তাদেরকে যদি বলেন ভাই মুসলমান বানাইছেন কয়জন কয়জন কয়জন? কিন্তু আমাদের আল্লামা এমন কোন ওয়াজ করেন নাই যে ওয়াজে 2-3 জন মুসলমান হয় না। সুবহানাল্লাহ পড়ো। কোরআন আছে যেখানে আমরা আছি, দলাদলি নাই। দল কয়টা? দলের নাম কি? কথা বলেন। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি সবাই আমরা একটা জায়গায় এক, সেটা হলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দলাদলি নাই। দল কয়টা? একসাথে আছি না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়বো একসাথে, জানাজা দেব একসাথে, মসজিদে যাব একসাথে। আমাদের আলাদা কোন দল কার জন্য? এমনি রাজনীতি আলাদা করেন, আপনার মন চাইলে আপনি যা ইচ্ছা তা করেন, কিন্তু কোরআন হাদিস যেখানে, আল্লাহ বুঝার তৌফিক দিক, আমরা বলি আমিন।